আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে অনেক ভালো আছেন। আহট সিরিজের ১৫ নম্বর পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব বিস্ফোরণের সমাপ্তি অংশ নিয়ে। এক রহস্যময় বাড়ি, একের পর এক বিস্ফোরণ আর ভয়ানক মৃত্যু। আগের পর্বে আমরা দেখেছি কিভাবে অজানা একটি শক্তি একে একে সবাইকে শেষ করে ফেলেছে। এবার আমরা জানব এই সব বিস্ফোরণের পেছনের কারণ, ভয়ঙ্কর সত্য এবং এই অভিশপ্ত আত্মার ভয়াল প্রতিশোধ। সকালবেলা আগুন নিভে গেছে। পরিত্যক্ত বাড়িটির ভিতরে ছাইয়ের মধ্যে পড়ে আছে ৩টি পুড়ে যাওয়া লাশ। শুধু বেঁচে আছে রাজীব আর রূপা। রূপা জ্ঞান ফিরে বলেছে, আমরা বেঁচে গেছি। রাজীব তখন বলে, কিন্তু এটা তো শেষ না, কিছু একটা এখনও রয়েছে। তাদের সামনে হঠাৎই ভেসে ওঠে আগুনে পুড়ে যাওয়া একটি মুখ, আর দেওয়ালে রক্তে লেখা, আমার আত্মা এখনও এখানে রয়েছে। কয়েকদিন আগে তারা একটি অন্ধকার ব্যবসা নিয়ে জড়িত হয়। এই ব্যক্তিকে ঠকিয়ে তাকে খুন করে এই বাড়ির নিচে চাপা দেয়। সেই খুনই ছিল অশুভ আত্মার জন্ম। আমরা কি শাস্তি পাচ্ছি তার জন্য? তুই বিশ্বাস করিস না এসব, সবই কাকতালীয়। কথা শেষ হওয়ার আগেই রাজীবের সামনে ছায়ামূর্তি হয়ে দাঁড়ায়। তার চোখের রক্ত গড়িয়ে পড়ে। রাত বাড়ে এবং চারপাশে ঘড়ির কাঁটা থেমে যায়। বাতিগুলো বারবার জ্বলে নিভে, যেন সময় আটকে গেছে। রাজীব এক সময় দেখে সে নিজেরাই লাশ ধরে কাঁদছে। সে পাগলের মতো আচরণ করতে থাকে। তুই আসলেই মরে গেছিস, এটা তোর আত্মা। তাহলে তারা বেঁচে আছে কিভাবে? এক আগুনে পুড়ে যাওয়া আত্মার তার পথ আটকে দাঁড়ায়। ক্যামেরা ধীরে ধীরে ব্লার হয়ে যায় এবং শেষ দৃশ্যে রূপার গলা চিৎকারে ভরে যায়। বিস্ফোরণ ছিল কেবল শুরু। পাপ যখন রক্তে মেশে, তখন মৃত্যুই শুধু মুক্তি নয়, সেটা হয়ে ওঠে শাস্তির শুরু। আহট ১৫-র গল্প এখানেই শেষ, কিন্তু আতঙ্কের শুরু মাত্র হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।